কাপড় নাই, এর মধ্যে সব রক্ত। এত রক্ত কিভাবে আসলো আমার ভাইয়ের? আমার ভাইয়ের চোখ রক্ত, আমার ভাইয়ের নাকে রক্ত, আমার ভাইয়ের মাথার পেছনে সব রক্ত। চট্টগ্রামের সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাহাত সহপাঠীর হাতে খুন হয়েছে। শ্রেণীকক্ষে সামনের বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ও বেঞ্চে নিয়ে 2 মাস আগে একটু ঝগড়া হয়েছিল, সামনে পেছনে বসা নিয়ে ঝগড়া হয়েছিল। এটা তখন তখন ইয়ে হয়ে গেছে। আর বুড়ো ফুয়ার আর সারা বাপ নয় ঘুম নদার পুকুর দেয় আমি ফুয়া সারা কেড়ে দেখুম। নিহতের পরিবার জানায়, নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সময়মতো পদক্ষেপ না নেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ পায়। কালকে পদক্ষেপ নিত, ছেলেকে জিন্দা পাইতাম আমরা। ছেলে হারিয়ে গেছে 2টা বাজে, 3টা থেকে আমরা ছেলে খোঁজা শুরু করছি। তখন আমাদের সাথে সাথে যদি প্রশাসন যাইতো তাহলে নিহতের পরিবার আরো জানায়, এই হত্যাকাণ্ডের জন্য শুধুমাত্র অভিযুক্ত শিক্ষার্থী নয়, স্কুল কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। তাদের অভিযোগ, ঘটনার দিন নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে স্কুল ছুটি দিয়ে দেয়, অথচ বিষয়টি অভিভাবকদের কেউই আগে থেকে অবহিত ছিলেন না। ওকে আমি দিয়ে আসি, ওর আব্বু নিয়ে আসে। স্কুল 1 নম্বরে শয়তান, সাথে সাথে কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা সারা দিয়ে দিছে 3টা ঘুরছি আমরা স্কুলে। এটা গার্ডিয়ানকে বলবে না, ওরা টিচারের কোনো পাত্তা না। আমরা ছেলে আনতে গেছি 2টা বাজে, ছেলেকে পাচ্ছি না। গুরুত্ব দিচ্ছে না। ওরা আমাদের ওরা কোনো একটা টিচার ছিল না, ফোন গুরুত্ব কে দিচ্ছিল না? সবাই স্কুলে, সবাই স্কুলের স্যাররা স্যার অপেক্ষা করেন, ছেলে আসবে। ছেলে তো কোথাও যায় না, কারোর সাথে যদি ও কোনোদিন খেলতে যেত তাহলে বলতাম তো ওকে খেলতে গেছে। ও তো মা বাবার সাথে ছাড়া কারোর সাথে আমি দিয়ে আসি, ওর আব্বু নিয়ে আসে। তো কি করে অপেক্ষা করবো বলো বাবা, কি করে অপেক্ষা করবো? ও যদি আগে কোনোদিন করতো, ঠিক আছে আমার ছেলে খেলতে গেছে আসবে, ওকে আমি দিয়ে আসি, ওর আব্বু নিয়ে আসে। তাহলে এখানে অপেক্ষা করার কোনো দরকার আছে? এটা স্কুলের পদক্ষেপ নিতে হবে না? আর শিক্ষা প্রতিষ্ঠানেরও কেস করার দরকার। ওদেরও গাফলিতির কারণে আজকে আমাদের বাচ্চা আমরা হারাইছি। আমার স্কুল গাফলিতি করছে ভাইয়া, বাচ্চা যে চলে গেছে, ওরা এটা গার্ডিয়ানদেরকে জানানোর দরকার ছিল। আজকে ওরা যদি জানাইতো আমরা আমার ভাইদেরকে খুঁজে বাঁচাইতে পারতাম, ওরা তো জানাই নাই। ওরা আরো যখন 1টার দিকে ওরা বাঁধতে গেছে, বলতেছে অপেক্ষা করেন ছেলে আসবে, অপেক্ষা করেন ছেলে আসবে। তাহলে আমাদের ছেলে গেল কোথায়? আপনারা কেন জানাবেন না? এটা আপনাদের এটা দরকার ছিল না? পেছন দিয়ে যে আমাদের বাচ্চাটাকে বের করছে, ওখানে সিসি ক্যামেরা নাই নাকি ওদের? আরো 2 মাস আগে ওরা বন্ধু বেঞ্চ নিয়ে সামনে পিছে বসা নিয়ে ওদের মধ্যে ছোট একটা ঝামেলা হয়। এরপরে এটা যখন স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, সারা জানতে পারে, তখন ওদের মধ্যে একটা মীমাংসা করে দেয়। এটা তেমন বড় কোনো ব্যাপার না, এটা ছোট একটা ঝগড়া ছিল। এরপরে এরা আবার সবাই ঠিক হয়ে গেছে। খুব ভালো ক্রিকেট খেলতো ব্রাদার্সে, খুব ভালো ক্রিকেট খেলতো। ওকে খেলা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বশ করা যায় না। ওকে ওখানে নিয়ে গেছে খেলার কথা বলে। হ্যাঁ, খেলার কথা বলে নিয়ে গেছিল, খেলার কথা বলে ওকে নিয়ে গেছিল না। এছাড়া অন্য কোনো কথা দিয়ে ওকে বের করা যায় না। হ্যাঁ, আর তাছাড়াও 2-4টা ছেলে নিয়ে হাঁটে, এরকম গ্যাং নিয়ে হাঁটে, এই ধরনের কোনো মন মানসিকতা আমি কখনোই দেখিনি। সবসময় একা স্কুল থেকে এসে প্র্যাকটিসে যায়, প্র্যাকটিস থেকে এসে স্যারের কাছে পড়ে রাত। আসলে এখানে পিছনে কি বন্ধুরা নাকি অন্য কোনো পিছনে হাত থাকতে পারে, এরকম কিছু কি মনে করতেছেন? না, এরকম কিছু মনে করতেছি না, যেহেতু আমার চাচু পলিটিক্সের সাথে কোনো রকম ইনভলভ নাই। আমার চাচু পলিটিক্সের সাথে কোনো রকম সম্পৃক্ততা নাই, কারোর সাথে কোনো লেনদেন নাই। যদি থাকতো এটা আমাদের জানা থাকতো, তখন আমরা ওভাবে ওদেরকে ইন্ডিকেট করতাম। এখন আমরা সরাসরি থানায় গিয়ে থানা থেকে স্কুলে ইনফর্ম করছে, একটা ছেলের প্রোফাইল দিছে, ওর মাধ্যমে আমরা বাকি আসামিদেরকে পেয়েছি। তবে আমরা ভেবেছিলাম কি ওরা বন্ধুরা ঘুরতে গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা ধারণা করছি লাশ পাওয়া পর্যন্ত। যখন আজকে সকাল আমরা লাশ পেয়েছি, লাশ পাওয়ার পরে দেখি ওর শরীরের বিভিন্ন জায়গায় জখম, ওর অন্ডকোষে জখম, ওর মাথায় জখম, ওর নাকে জখম, ওর ব্লাড বেরোচ্ছে সব দিক দিয়ে। আসলে এটা একটা মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যু কারো কাম্য নয়। এই কম বয়সের মধ্যেও আসলো এবং বন্ধুদের সাথে গিয়ে ও আসলে একটা মৃতর দেহ হিসেবে ফিরে আসলো। রাহাত খান আমাদের একজন মেধাবী ছাত্র ছিলেন, ভালো ছাত্র ছিল এবং সভ্য ছাত্র ছিল। আমরা 1:30 থেকে 2:45 থেকে জানতে পারি যে ছেলে বাসায় যায়নি। 1:30 বাজে ছুটি হওয়ার পর আমরা জানতে পারি যে প্রথম এই ছেলে বাসায় যায়নি। যাওয়ার পর মা বাবা আমাদের অফিসে আসে, তখন আমাদের অনেক শিক্ষক চলে গেছে, আমি অফিসে ছিলাম। মা বাবা সহ আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, একদম 3টা পর্যন্ত আমরা খুঁজেছি। সাধারণত আমি সবসময় ওদেরকে সান্ত্বনা দিয়েছি যে আপনারা খুব বেশি ওরিড হবেন না, এরা খেলতে যায়, হয়তো চলে যাবে। তো
এরকম 3টা পর্যন্ত আমরা ওয়েট করেছি। 3টার পর আমি একটা সংবাদ পাইছি যে আমাদের পার্শ্ববর্তী একটা গেম জোন আছে, ওখানে কিছু ছেলে আছে। ওর বাবাকে নিয়ে আমি ওখানে যাই, ওখানে ওই ছেলেকে পাওয়া যায় না। তখন আমি আমার বাসায় গিয়ে লাঞ্চ করি। লাঞ্চ করার পর মা আমাকে আবার ফোন দেয়, রাহাতের মা, যে স্যার একটু স্কুলে আসেন, আমি সিসিটিভির ভিডিও ফুটেজগুলো একটু দেখি, ওখানে দেখা যায় কি। তখন আমি আসার সময় আমার একজন শিক্ষক আমাকে ফোন করেছে, স্যার একটা সংবাদ আছে। সংবাদটা হচ্ছে যে একটা অপরিচিত নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসছে, যে উনি বলতেছে যে আমার নাম্বারটা বেতন আদায়ের খাতায় পেয়েছে, ওখান থেকে ফোন করছে যে একটা ছেলের ব্যাগ পাওয়া গেছে, স্কুল ছাত্রের ব্যাগ পাওয়া গেছে, এবং ওখানে এক জোড়া স্কুল শো পাওয়া গেছে, আর বেতন আদায়ের খাতাটা আছে। তো আমি স্কুলে আসার পরে সংবাদটা তখন দেখি যে স্কুলে ওর রাহাতের আত্মীয় স্বজন অনেকেই আছে। আমি এই কথাটা বলার সাথে সাথে বলে যে আমরা ওখানে যাব। তখন আমরা এখান থেকে আবার ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি ফোন ধরেছে। আমরা বলছি যে আমরা ওখানে আসি। আর ওই শাহজির মাজার বলে ওখানে ঠিকানা দিয়েছে, ওখানে যাওয়া হয়েছে। ব্যাগটা পেয়েছে, তখন কান্নাকাটি শুরু হয়েছে। তখন আমার মনে সন্দেহ আসছে কোনো একটা সামথিং রং, কোনো একটা বড় কিছু হয়েছে। এর আগ পর্যন্ত আমি কখনো কল্পনাও করিনি যে ছেলেরা 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে, 11-12 বছরের ছেলে এগুলো কেমনে হয়। এরপর থেকে আমরা চিন্তিত। তারপর আমরা ওখান থেকে এখানে ফিরে আসার পর কিভাবে ওখানে ওর ব্যাগ যেতে পারে, এটা অনেক চিন্তা ভাবনা গবেষণা করার পর আমরা বের করতে চেষ্টা করলাম। সর্বশেষ ওকে কার সাথে দেখা গিয়েছে, সর্বশেষ আমাদের ওয়াহিদ নামে একজন ছাত্রের সাথে ওকে দেখা গিয়েছে আইসক্রিম থেকে। এই তথ্যের ভিত্তিতে তাড়াতাড়ি নিহতদের আত্মীয় স্বজনরা ছুটে গেল ওর বাসায়, ফোনে যোগাযোগ করলো, ঠিকানা নিল। তারপর ওখানে গিয়ে ওর সাথে কথা বলে, ওর কথাগুলো একটু এলোমেলো মনে হওয়ায় ওরা পুলিশকে খবর দেয়। আমি ঠিক শিওর না পুলিশ ওখানে গিয়ে ধরে নিয়ে আসছে নাকি ওরা এনে পুলিশকে দিছে, এরকম শিওর না। পুলিশি হেফাজতে ও চলে আসে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর ও আরো 3জন ছেলের নাম বলে। তখন পুলিশ আমাদের সহায়তা কামনা করে। এগুলো রাত 9টার দিকে আমরা আবার স্কুলে আসি। স্কুলে এসে তখন আমরা ওই ছেলেদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে সহায়তা করি। ওনারা বলে যে আমাদের শিক্ষকও সহায়তা করতে হবে। তখন আমরা 2জন শিক্ষক দিয়েছি। শিক্ষক দিয়ে ওই 3জন ছেলেকে অ্যারেস্ট করে ওরা উদ্ধারে নামে। উদ্ধারে নামার পর আমরা 1টা পর্যন্ত স্কুলে ছিলাম। এক পর্যায়ে খবর পেলাম যে ওরা মানে পুলিশ যারা উদ্ধারে গেছে ওনারা থানায় চলে আসছে। তখন আমি বাসায় চলে গেছি, রাত 1টা-1:30টার দিকে বাসায় চলে গেছি। তখনও ছেলেরাও স্বীকার করে নাই ওকে মেরে ফেলছে বা মরে গেছে, পুলিশও কনফার্ম হয়নি। আমার তো কোনো আশা ছিল হয়তো কোনো এক সময় ফিরে আসবে বা হয়ে আসবে, পাওয়া যাবে। রীতিমতো তারপরের দিন সকালে আমি আবার স্কুলে আসছি। স্কুলে আসার পর মা আর বাবা কান্না করে এসে বলে যে আমার প্রথম খালা সম্ভবত এসে বলে যে আমার বাগিনা বেঁচে নাই, ও লাশ পাওয়া গেছে। কোথায়? ওই যেখানে ব্যাগ পাওয়া গেছে তার থেকে আধা মাইলখানি দূরে পাওয়া গেছে। তখন থেকে আমরা মর্মাহত। আমরা অন্যান্য প্রশাসন, আমার কাছে মনে হয়েছে যে ইতিমধ্যে 4 জন গ্রেফতার হয়েছে, ক্লু যদি বের হয়। তারপর প্রশাসনের খুব ভালো সাপোর্ট ছিল। প্রশাসন থেকে আমি গড়িমসি করে যে এরকম কোনো কিছু দেখিনি, বরং ওনারা আমাদের কাজের উপর হয়েছে। প্রশাসনের প্রতি আমি সন্তুষ্ট। প্রশাসন খুব ভালোভাবে কাজ করেছে। এখানে র্যাব কাজ করেছে, পুলিশ কাজ করেছে, বিশেষত পুলিশ প্রশংসনীয় কাজ করেছে, ধরেছে এবং তদন্ত করে যেটা বের হয়। আমি চাই এই ধরনের সামাজিক অবক্ষয় নিমজ্জিত ছাত্রদের থেকে আমাদের সমাজ মুক্ত হোক। আমরা অভিভাবকদের সাথে বসে, শিক্ষকদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিব। আমি মনে করি এটা আমার স্কুলে হয়ে গেছে, এটা অন্যান্য স্কুলও হতে পারতো। সবারই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আসলে 7-এর ছেলেকে যে এরকম আমরা সন্দেহ করব, এটাও তো আমার আসছে না। এর জন্মসাল থেকে গুনলে ওর বয়স হয় 11 বছর। 14 সালে জন্মগ্রহণ। কি শত্রুতা থাকতে পারে? ও একজন ক্রীড়াবিদ ছিল, ভালো ছিল। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি আমাদের ছাত্রদের এখানে সরাসরি ইনভলভ থাকে, আইনের বিচার চাই তার, এবং আমি এখান থেকে বহিষ্কার করব।